বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সবকিছু ইন্দিরার সাথে শেয়ার করে ভিকি বলে আসলে আমাকে ফাঁসানো হয়েছে। অমৃতা আমাকে বাধ্য করেছে মিথ্যা জালে জড়িয়ে আমাকে ফাঁসাতে। সোহানা বলে সত্যিকারের ঘটনাটা যদি আগে থেকে ইন্দিরাকে বলতিস তাহলে কিন্তু আরো ভালো হতো। তুই তো আমাকেও বলিসনি কিছু। ওদিকে অনন্যা কিন্তু নার্সদের কাছ থেকে শুনে সবকিছু জেনে গেছে ভিকি আর অমৃতার বিষয়। সোহানা বলে ওই মেয়েটা তোকে বললো বাচ্চাটা তোর আর তুই মেনে নিলি। ভিকি বলে মেয়েটার ব্লাড ক্যান্সার হয়েছে আর বাচ্চাটা আমাকে বাবা বলে ডাকে। ইন্দিরা ভেঙে পড়ে। সোহানা বলে প্রয়োজনে বাচ্চাটার ডিএনএ টেস্ট করাতে হবে। ভিকি বলে আমি আসলেই ঘাবড়ে গিয়েছি। ইন্দিরা বলে যা কিছু ঘটবে সবটাই সহ্য করতে হবে, তবে তোমার কোনো ক্ষতি আমি চাই না। আর বাচ্চাটা যদি সত্যি সত্যি তোমার বাচ্চা হয়ে থাকে তাহলে ও যেন ওর বাবার আদর থেকে বঞ্চিত না হয়। ওদিকে ডাক্তারকে কিন্তু কায়দা মতো ধরেছে অনন্যা। বলে ভিকি আমার সন্তান। ডাক্তার জানিয়ে দিল আপনার যা জানার সেটা বাড়িতে গিয়ে আপনার ছেলের কাছ থেকে জেনে নিন। বাড়িতে ফিরে অনন্যা কিন্তু অর্ককে ফোনে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, যদিও তার আগেই কথা বলা শেষ হয়ে গেছে। এদিকে ভিকি আর ইন্দিরা কিন্তু আলোচনা করছে কি করতে হবে। ওদিকে মাকে নিয়ে অর্ক জানিয়ে দিল তার একটা বন্ধুর সাথে কথা বলছিল। মা জানতে চায় ভিকির কি অমৃতা নামের কোনো বন্ধু ছিল। অর্ক জানিয়ে দিল জানা নেই। তাহলে কি শেষ পর্যন্ত অনন্যা জেনে যাবে অমৃতা ও ভিকির বিষয়ে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।